সাজানো গোছানো এখন মোটামুটি শেষ পর্যায়ের দিকে, মানে শেষ পর্যায়ে মানে ওর শেষ পর্যায়ের দিকে। এবারে সমস্ত দায়িত্ব মোটামুটি ওর উপরেই ছিল। কিসের? হ্যাঁ, আমাদের প্রত্যেক বছরের অনেক অনেক অপেক্ষা করা একটা পুজো, সরস্বতী পুজো। হ্যাঁ, বাঙালির ভ্যালেন্টাইন্স তো ঠিকই, কিন্তু আমাদের জন্য সরস্বতী পুজো মানে একটা অন্য রকমের ফিলিং। মানে সরস্বতী পুজোতে আমরা সবাই মিলে এত আনন্দ করি। সেই ছোট থেকে আমার বাড়িতে পুজো হয়, বাড়িতে পুজো করতাম, তারপরে একটা সময়ের পরে পুজো এখানে শিফট হয় মণিমার বাড়িতে ওর জন্য। মানে সবাই তখন ওখানে আমরা পুজো করতাম, এখন সবাই মিলে এখানে পুজো করা হয়। তাই মানে মোটামুটি প্রত্যেক বছরই আমি প্যান্ডেল করি, দাদা আমি মিলে করি। ও হাতে হাত লাগায়, পুচকেগুলো হাতে হাত লাগায়, সব ছোটগুলো। কিন্তু এবছরে ওর মাধ্যমিক যেহেতু শেষ হয়েছে, সবে মাধ্যমিক শেষ হয়েছে, তাই ওর ইচ্ছে ছিল ও নিজে কিছু করবে। তাই ভাবলাম যে এবারে করতে দিই, যা করবে করুক। মোটামুটি ওর বাবা কিছুটা হেল্প করে দিয়েছে, সাথে ও করেছে। তা মানে মোটামুটি শেষ পর্যায়ে হয়ে এসেছে। এবার জাস্ট ডেকোরেশন যেগুলো করার করছে, আর এবারে আমার কাজ শুধু বসে থাকা, দেখা আর ভিডিও করা। ওয়েলকাম টু রাইজ অ্যান্ড শাইন। আশা করি সবাই ভালো আছেন, আর আশা করি আমাদের ভিডিওটা আপনারা ফলো করছেন, আমাদের চ্যানেলকে ফলো করছেন। আপনাদের সাথে দেখা করতে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিওর সাথে আমরা আসছি। আজকের আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু সরস্বতী পুজোর প্যান্ডেল ডেকোরেশনের উপরে। মানে এবারে সরস্বতী পুজোয়, আমাদের প্রত্যেক বছরের সরস্বতী পুজোয় বিভিন্ন রকমের প্যান্ডেল করা হয়। এবছরের যে প্যান্ডেলটা সেটা কিন্তু মানে ছোট্ট করে ঘরের মধ্যে, ছাদের ওপরে। এবারের প্যান্ডেল কিন্তু ছাদের ওপরে ঘরের মধ্যে ওর করা একটা ছোট্ট প্যান্ডেল। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি কথা বলা তাহলে একবার দিতে হবে নে দিবা তাহলে না না হ্যাঁ ভালো ঠিক আছে ঠিক আছে কাল ঠিক আছে দেখি কই ঠিক আছে চোখ চালিয়ে দিয়ে চোখ দেখা যাচ্ছে আর আমি না দিয়ে আমি দিয়ে তাই আমি হয় যে আপনারা কাছে ভাবতে হয় আমি যাও আর চোখ আছে চোখ দিয়ে ওই কথা বলি আমি মারা আছে আচ্ছা আমি দেখি ভালো চল মানে এন্ড লাস্টে দিয়েছি একদম সবজি মায়ের মুড হয় তা আমি বললাম যে হ্যাঁ হয়নি মানে এটা ওই মাছটা দিয়ে শরীরে চাপা দিলাম এই